মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে भागीरथी नदी फेले दीते पारी। लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी को नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। আবার বলছে না ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে পাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি সমীক্ষাটা কেমন লাগে, কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি ইসলামটাকে নিয়ে কি করা হচ্ছে আপনারা জানেন? আপনারা জানেন যে গত 4 দিন আগে ওই আপনার সিনেমা করে কি নাম, মিঠুনের ভাষাতে আল্লাহকে ডাকে, তাহলে সবাই আল্লাহকে ডাকছে কি ডাকছে না? ডাকছে তো, ডাকছে। তাহলে সংখ্যায় সব থেকে কম কারা? আমরা, তাই তো? তাহলে গরু আল্লাহর ইবাদত করছে, তার প্রশংসা করছে, অসংখ্য কোটি 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 ফেরেশতারা আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর ইবাদত করছে, সবাই আল্লাহর ইবাদতে ব্যস্ত। এত সবাই ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের কাছে ইবাদত চাইছে, তোমরাও একটু ইবাদত করো। এটা বিস্ময়কর ব্যাপার নয়? সমুদ্রের অতল তলে কোটি কোটি মাছ, কোটি কোটি প্রাণী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করছে, আল্লাহকে ডাকছে, এতেও আল্লাহ খুশি হলো? আল্লাহ বলছে আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। একদম 100% যে আমাদের পাঠানোই হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। এখানে আর একটা প্রশ্ন হচ্ছে এই যে মুমতাজুল সাহেব, শুধু যদি ইবাদত করি তাহলে আমি বিয়ে শাদী কিছু করবো না, আমার বউয়ের সঙ্গে থাকবে কখন? আমি আত্মীয়তার সম্পর্ক বজায় করব কি করে? আমার 4 বিঘা জমি ভুট্টা লাগানো আছে, আমি কি সর্বনাশ করেছি, তাহলে করব কি? কি করব? আসলে আমরা ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণটাই আজ পর্যন্ত বুঝতে পারিনি, যে ইবাদত কাকে বলে এটা আমরা জানি না। আমরা ইবাদত বলতে শুধু বুঝেছি 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, দান করা, মাদ্রাসায় ছেলে পড়ানো, এইগুলো শুধু বড় বড় ইবাদত, তাই না? জি। আচ্ছা, এবার আপনাকে আমি আর একটা কথা বলছি, তারপর মূল সুরতে আসছি। আচ্ছা, গড়ে একটা মানুষ বাঁচে কত বছর? 60 বছর। 60 বছর যদি একটা মানুষ বাঁচে, ও পৃথিবীতে চলাফেরা করে কত বছর? 30 বছর। আর 30 বছর ঘুমায়। কি বললাম বুঝলেন? 60 বছরের ভিতরে 30 বছর কি হলো? ও ঘুমালো, তাই না? থাকলো 30 বছর। এই 30 বছরের ভিতরে প্রথম 1 থেকে 10 বছর ওর কোনো বুদ্ধি হয়, তাই না? তাহলে আরো 10 বছর মাইনাস হলো, থাকলো কত বছর? 20 বছর।
আবার ওইদিকে বুড়ো বয়সে বিছানায় পেচ্ছাপ পায়খানা করবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, বুদ্ধি কমে যাবে, লোকে পাগল বলে ডাকবে, পোতাপুতিরা বুড়ো বলে ডাকবে, ওইদিকে আরো 10 বছর মাইনাস করে দেবে। থাকলো কত বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে আপনার চাকরি, এই 10 বছরে আপনার বিবাহ, এই 10 বছরে আপনার যৌবন, এই 10 বছরে আপনার বিজনেস, এই 10 বছরে আপনার গোসল, এই 10 বছরে আপনার পড়াশুনো, এই 10 বছরে পেচ্ছাপ পায়খানা, এই 10 বছরে চাষাবাদ, এই 10 বছরে বাড়ি ঘর করা, সব এই 10 বছরের ভিতরে। আল্লাহ শব্দ ব্যবহার করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধুমাত্র কি করার জন্য? ইবাদত করার জন্য। আচ্ছা, এইবার আপনার কাছে আমি হিসাবটা চাইছি, ইবাদত করার টাইম তাহলে আর পেলাম? ইবাদত বলে কিছু আর আমরা আমাদের কাছে থাকলো? বলুন, আপনি তো ঘুমোচ্ছিলেন নাক ডেকে, তখন আর কি ইবাদত করবেন? আপনার 10 বছর বয়স পর্যন্ত খেলতে বদমাইশি করতে কেটে গেল, কি ইবাদত করবেন? বুড়ো বয়স হলে 5 মিনিট পর পর আপনার বায়ু সরে যায়, আপনার অজু ভেঙে যায়, ইবাদত কি করবেন আপনি? 10 বছর আপনার জীবনের নির্ভর। এই বক্তব্য সবার ভালো লাগবে না, বললাম, বুঝলেন? যারা খুব হাসাহাসি করে, তারপরে একটু হাসবো, হাততালি দেবো, তাদের এসব ভালো লাগবে না। আমি যে কথাগুলো বলছি, আপনার কাছে যদি মিজানের পাল্লা থাকে অন্তরে, তাহলে আমার কথাগুলো আপনি ওই মিজানের অন্তরের পাল্লাতে তুলে দেখুন যে ভাইটা কি বলছে। আল্লাহর ভাষা মানুষকে পাঠিয়েছে ইবাদত করার জন্য, তাহলে আমি যে হিসাবটা দিলাম, এই হিসাব অনুযায়ী ইবাদতের সময় হলো? হলো কি হলো না? হলো না? তাহলে এখন কি করবেন আপনি? ঘটনা হচ্ছে, আসলে মূলত বিষয় হচ্ছে ইবাদত যেটা কাকে বলে এটা আমরা আজ পর্যন্ত বুঝি না। আচ্ছা, পানি 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 পান করতে গেলে কটা সুন্নত অবলম্বন করে পানি পান করতে হয়? 5টা। কি বললাম না এটা? এই কটা? 6টা। 1, আপনি যখন পানি পান করবেন, ডান হাতে ধরুন গ্লাস। 2, পানি দেখে পান করুন। 3 নিঃশ্বাসে পান করুন। 4, আপনি পান করার সময় বিসমিল্লাহ বলে পান করুন, বসে পান করুন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। তাই তো? তাহলে 1 গ্লাস পানি এখন পান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাত অনুযায়ী। হ্যাঁ, তাই তো? এই 6টি সুন্নাত অনুযায়ী যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, অবশ্যই পান করার পিছনে যদি আপনার এই ধারণা থাকে যে এই পদ্ধতিতে পান করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওটাই আপনার ইবাদত, ওটাই আপনার ইবাদত। চলুন, এবার আপনি ঘুমাতে যাবেন। ঘুমানোর পদ্ধতি কি? বাম দিকে ফিরে শুতে হবে, তাই তো? ডান দিকে। আপনি ভালোই জানেন তো তাহলে। আর যদি লাইট জ্বলে, ল্যাম্প যদি জ্বলে, বাতি যদি জ্বলে, তাহলে ওটা নিভিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুমের ঘরে যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন, যদি খারাপ স্বপ্ন আপনি কিছু দেখেন, তাড়াতাড়ি আপনি করণ পরিবর্তন করে 3 বার করে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে নেবেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে কি কাজ? ঘুম ভেঙে আমাদের কাজ প্রথমে মোবাইলে দেখা কটা বাজে, কে মেসেজ পাঠিয়েছে, কি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছে, এইটা দেখতে হবে, তাই তো? একদম না। আপনাকে ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলবেন। দোয়াটা বলার পরের কাজ হচ্ছে আপনার হাতটা আপনি কবজি পর্যন্ত ধৌত করবেন, ধুয়ে নেবেন। কারণ রাত্রের বেলা তোমার হাত যে কোথায় চুল গিয়েছে এটা তুমি জানো না, জানো না। তারপরে তুমি ওযু করলে, যেটা তোমার মানে দৈনন্দিন জীবনের রুটিন, সেটা তুমি করলে কোনো সমস্যা নেই। আপনি যদি ঘুমোতে যাবার এই পদ্ধতিটাও যদি অবলম্বন করেন, আর এই পদ্ধতি অবলম্বন পিছনে যদি আপনি মনে করেন
যে এই পদ্ধতিতে ঘুমানোর কথা আর ওঠার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবশ্যই আপনার ঘুমানোটাও ইবাদত। তার মানে আমাদের জীবনের সবটাই ইবাদতে পরিণত হবে, গোলামিতে পরিণত হবে, দাসত্বে পরিণত হবে যদি আপনার জীবনযাত্রার প্রতিটা জিনিস আপনি যদি হাদিস এবং কোরআনের অনুকূলে যদি আপনি করেন। বললাম, বুঝলেন না?